বাংলাদেশি গীতিকার আব্দুল লতিফের সুর করা গান পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নিশ্চয়ই শুনেছেন। বাংলাদেশের তো জনপ্রিয় গান বটেই, এই গান এখন বাংলাদেশের পাশাপাশি ভারতেও বেশ জনপ্রিয়। গানটা এখন বাংলাদেশের বর্তমান প্রশাসক মোহাম্মদ ইউনূসের কার্যকলাপের সঙ্গে বেশ মিলে যাচ্ছে। আসলে ভারতের বিরাট ভূখণ্ড মানে জমি দখলের লোভে বারবার আগ্রাসী থাবা বসানোর চেষ্টা করে থাকে পড়শি বহু দেশ, কখনো পাকিস্তান, কখনো চীন। গালওয়ান থেকে প্যাংগং, পিওকে থেকে অরুণাচলের একাধিক অংশকে বারবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এসেছে চীন বা পাকিস্তান। তাই পরিণাম ভুলে সেই স্রোতেই গা ভাসিয়েছেন বাংলাদেশের স্বৈরাচারী শাসক বলে যাকে ডাকা হয় ইদানিং, মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এখন রীতিমতো বিতর্কে। কিন্তু কেন? দেখুন। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. ইউনূসের এই মন্তব্য গত মে মাসে। সে সময় ইউনূস বলেছিলেন ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে নিয়ে বাংলাদেশ ও চীনের সঙ্গে মিলে একটি মিলিত অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন। আসলে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যে নজর ইউনূসের, বাংলাদেশের নজর চিকেন স্নেকেও। সেই উত্তর পূর্বকে নিয়ে ফের বিতর্কে জড়ালেন মোহাম্মদ ইউনূস। ঢাকায় গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল শাহির শামশাদ মির্জা। তিনি ইউনূসের সঙ্গে দেখা করেন। সেই সময় একটি বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দেন ইউনূস। পাকিস্তানের জেনারেলকে বিতর্কিত ম্যাপ উপহার দেন ইউনূস, যেখানে উত্তর পূর্বের রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। ইউনূস তার এক্স অ্যাকাউন্টে ওই বৈঠকের ছবি পোস্ট করেন। ছবিগুলির মধ্যে একটি ছবিতে দেখা যায় ইউনূস জেনারেল মির্জাকে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দিচ্ছেন, যার প্রচ্ছদে প্রকাশিত মানচিত্রে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যকে বাংলাদেশ ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এই ছবি প্রকাশের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সমাজ মাধ্যমে ইউনূসের এই পদক্ষেপকে ভারতের সার্বভৌমত্বের ওপর অবাঞ্ছিত হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন অনেকে। ভারতের বিদেশ মন্ত্রক এখনও এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। বিতর্কিত মানচিত্রটি মূলত তথাকথিত গ্রেটার বাংলাদেশ ধারণার অংশ, যা বাংলাদেশের মৌলবাদী ইসলামী গোষ্ঠীগুলি বহুদিন ধরে প্রচার করে আসছে। মানচিত্রে ভারতের 7 রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়। এখন প্রশ্ন হলো, এটা ভুল না ইচ্ছাকৃত? রাজনৈতিক মহলের ধারণা, ইউনূসের উপহারে থাকা ভারতের অংশকে বাংলাদেশ বলে দেখানো আসলে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো। 71-এর রক্তাক্ত ইতিহাস ভুলে পাক প্রেমে হাবুডুবু ইউনূস সদ্য বাংলাদেশে দেখা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মোহাম্মদ ইউনূস তিনি এখন এক্সপোজড। কিভাবে এক্সপোজড হলেন দেখলেন নিজের চোখেই। সেই মোহাম্মদ ইউনূস এক্সপোজড হচ্ছেন বারবার। দেশের অর্থনীতি নিয়ে চিন্তা না করে রাজনীতির প্যাঁচে বাংলাদেশকে বেচে দিতে চাইছেন ইউনূস। কার্যত রাজনীতির সওদাগরের মতো আচরণ। এমনটা তো হওয়ার কথা ছিল না। শান্তির নোবেল তারই পকেটে, অথচ সেই ইউনূস এখন বাংলাদেশের নাভিশ্বাস। আসন্ন ভোটে ইচ্ছা কি তবে পূরণ হবে ইউনূসের? নাকি ইলেকশনের নামে সিলেকশন চাইছেন ইউনূস? টিম হাসিনার রণকৌশলী বা কি? এ নিয়ে জি24 ঘন্টায় এক্সক্লুসিভ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন, কিন্তু তাতে অংশগ্রহণ করতে পারবে না পদ্মাপাড়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। নির্বাচনে আসন সমঝোতা তো দূর, এনসিপি ও জামাতের মধ্যে এখন থেকেই ফাটল প্রকাশ্যে। ছেড়ে কথা বলবে না বিএনপিও।
বাংলাদেশে এখনো চলছে সংখ্যালঘু নির্যাতন, মৌলবাদের আস্ফালন, গণতন্ত্র মিশেছে মাটিতে। বাংলাদেশ তো অবশ্যই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্কের একটা প্লেগ্রাউন্ডে পরিণত হয়েছে বাংলাদেশ আজকে। এবং আমাদের আজকে যখন আমরা দেখছি যে বিভিন্ন সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, ISI সহ বিভিন্ন দেশের সংস্থা যারা এই সব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের স্পন্সরশিপ করে, তারা কিন্তু বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে তারা মিটিং করছে, প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করছে, যে কারণে সত্যিকার অর্থে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেরোরিস্ট নেটওয়ার্কের একটা প্লেগ্রাউন্ডে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক হাল ধরতে রাস্তায় টিম হাসিনা, ঢাকা সহ বিভিন্ন জায়গায় মিছিল, কখনো জনসংযোগে ছাত্রলীগ। এ নিয়ে জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ বাংলাদেশের ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন। মিছিল ক্রমান্বয়ে বাড়তেই থাকবে, সংগ্রাম ক্রমান্বয়ে আরও শক্তিশালী হতে থাকবে। যত সময় যাবে এই সরকারের পায়ের নিচ থেকে ক্রমাগতভাবে মাটি সরে যাবে এবং জনগণই শেষ পর্যন্ত রাজপথের দখল গ্রহণ করার মাধ্যমে এই সরকারের বিদায় ঘণ্টা বাজাবে। হাসিনার বিরুদ্ধে যে জনগণকে রাস্তায় নামিয়েছিল ইউনূসরা, সেই জনগণই এবার তাদের ভুল বুঝতে পেরেছে। গণতান্ত্রিক পদ্ধতিতেই জনগণ সব বুঝে নেবে, কিন্তু ক্ষমতায় ফিরতে পারবে আওয়ামী লীগ? ফিরলে স্বৈরাচারী টিম ইউনূসের কি হবে? শান্তিপূর্ণ আন্দোলন করার কারণে আজকে যাদের উপর নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার পরিচালিত করা হচ্ছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে আমাদের অধিকার গায়েব করার ক্ষেত্রে, তাদের প্রত্যেককে আইনগত প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, সকল ক্ষতিপূরণ আদায় করা হবে এবং যারা যে পরিমাণ অপরাধের সঙ্গে সম্পৃক্ত রয়েছে সকল কিছুকে আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।